ওইটা আরো বিরক্তিকর। মা এইসব বললো অর্ক অপশন দিয়েছে এরকম না যে আমাকে কেউ পয়সা দিচ্ছে, পুরো ব্লগটাই উল্টো জামা পরে। মোল্লা নাসিরউদ্দিন একবার একটা দাওয়াত খেতে গেছে, একবারই পড়েছিলাম বা পড়িও নি। তোমরা তো এখানে থাকলে ভালো হতো। ওটা আমি বানিয়েছি বলে খাবি না। এবার টুকুর 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 করে খুব বদমাস। আমি ভাবছি আমার ফটো তুলছে না, জায়গার খুব অভাব। আমি এমনি কনফিউজড লাইফে। বাবা এটা লাইন, যাবো না যাবো না। এই আবার মেনু কার্ড কি করতে নিয়ে এসছে। অর্ককে বসিয়ে রেখেছি তোমাদের বলবো বলে। ভাগ্যিস লাড্ডুটা খাইনি, আর মোটামুটি ইনট্যাক্ট আছে। একা একা বসে থাকতে ভালোও লাগবে না। বেশি বড় তো নয়, অসাধারণ। মানে আমি কিছুই পাবো না। এটা দিয়ে নাকি ও চিলার মতো করে খাবে। 2 মিনিট তরস হয় না। খুব ভালো পেয়েছি আজকে আমি। এগুলো বালি আপেল। কিরকম মুখ করছেন আপনি? গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 26 জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে টু অল। আজকে অর্কর ছুটি ছিল, ওই জন্য উঠতেও একটু লেট হয়ে গেছে। যাই হোক চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক আজকে সকাল সকাল উঠে এই যে কফি করতে চলে এসছে। আর গোটা গায়ে কি হয়েছে রে, জল ফেলেছিস নাকি? ও আমি ভাবলাম বোধহয় এইখানে কি কাপ থেকে জল ফেললি। মুখ ধুয়ে তুই গোটা গা ভিজিয়ে ফেললি? মুখে পুরো জল ফল দিয়ে ভালো করে ধুই, ঘাড় পাড় ধুই সকালে উঠে। আজকে আমি এত সকালেই উঠেছি যে মাসির কাজ করে মাসি চলেও গেছে সমস্ত কিছু। আর মাসি আজকে একটু তাড়াতাড়িও এসেছিল। মাসি বললো যে আজকে ও অন্য আরেক জায়গায় কাজ করে, সেখানে ছুটি আছে, ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না। যাই হোক কাজটা করে দিয়ে চলে গেল, একদিক থেকে ভালো, না হলে মাসির জন্য ওয়েট করতে হতো। আর আজকে আমরা ভেবেছি ঘরে খাবো না, বাইরে খাবো, কিন্তু বুঝতে পারছি না খেতে যাবি না বাড়িতে হচ্ছে যে ভাতে সেদ্ধ ভাত করবো। খেতে যাবি? বলছে খেতে যাবে, তাহলে বাইরে খেতে যাবো কোথাও একটা। প্রথমে আমরা ভেবেছিলাম যে কোথাও একটা বেড়াতে যাবো আজকে, অর্ক অনেকদিন ধরেই বেড়াতে যাবো করছিল, কিন্তু 26 এটা একটা লং উইকেন্ড, স্যাটারডে সানডে আছে, তো যেখানেই যাবো প্রচন্ড রাশ হবে, প্রচন্ড ভিড় হবে, ওই জন্য আর গেলাম না। আর সেই যাবো আমরা তো আর গিয়ে স্টে করবো না, যাবো চলে আসবো, ওইটা আরো বিরক্তিকর। একবার আমরা লোনাভলায় গিয়ে এমন অবস্থা হয়েছিল আমাদের মনে আছে, একটা ট্রাফিকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম একই জায়গায়, গাড়ি আর নড়ে না, ঠিক আছে? ওই ভয়তে আর গেলাম না, কারণ সবাই বেরিয়ে পড়বে। আর এখানে লোকজন আমি দেখেছি, ঠিক আছে, একটুখানি ছুটি ছাটা পেলো কি বাস বেরিয়ে পড়লো। আর এখন ওয়েদারটাও ভালো আছে। কি খাবো? ভালো যে তুই অন্তত সকালবেলা প্যান্ডিটা মনে করে হচ্ছে খেয়েছিস। মা বলছে এখন থেকে প্যান্ডি খাওয়াটা বয়স নয়। সেদিন আমি বলেছি না ইয়েতে ব্লগে যে আমার মনে হয় একটা বয়সের পর খাওয়া উচিত, বলছে এই বয়সটা সেই বয়সটা না, এখন খাওয়া কন্ট্রোল করা উচিত। মা এইসব বললো, ঠিক আছে? যাই হোক আমি কি এটা বলতেছিলাম, কোথায় খেতে যাবো আমরা? না আমি ভাবছিলাম কন্টিনেন্টাল খেলে ক্যাফে মঞ্জায় যেতাম, কিন্তু আমরা কি কন্টিনেন্টাল খাবো নাকি হচ্ছে যে তোর সাউথ ইন্ডিয়ান খাবো? সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা। আমার খেয়ে বসে কাজ নেই, তার থেকে আমি ভাতে সেদ্ধ খাবো। ইডলি ধোসা তার জন্য বাইরে খেতে যাবো কেন? ইডলি ধোসা বেশ ভালো লাগে। না আমার একদম ভালো লাগে ইডলি ধোসা সাম্বার। আমার একদম ভালো লাগে না ইডলি ধোসা খেতে, তাও আবার পয়সা দিয়ে নাকি বাইরে ইডলি ধোসা খেতে হবে। এরকম বলিস না কেন, আমার ভালো লাগে। ওরে খাবি ইডলি ধোসা জঘন্য খাবার। একটা হচ্ছে কন্টিনেন্টাল, 2 নম্বর হচ্ছে মারাঠি। মারাঠি খাবারও খাওয়া যেতে পারে, দেখি তাহলে যেটা মুড হবে তখন। মহারাষ্ট্র লাঞ্চ যেকোনো একটাতে খেতে যাবো। আর ওটা ধূপের গন্ধ আসছে দেখছিস, এই সময়টা আসে। আর একটা জানলাটা কই? বিরিয়ানি খাবে? বিরিয়ানি কোথায় খাবো? এখানে ওটা একটা অপশন আছে, তাহলে তো আর যেতে হবে না। তাহলে তোর কি যাওয়ার ইচ্ছা নেই? না আমার যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার ইচ্ছা নেই কেন? ইচ্ছাটা তো ছিল। আর আমারটাও যাওয়া যেতে পারে, অনেক অপশন আছে দেখছি। অর্ক অপশন দিয়েছে কন্টিনেন্টাল, বাঙালি, না হলে হচ্ছে মারাঠি, না হলে হচ্ছে বেহরুজের বিরিয়ানি। বিরিয়ানি মানে পার্টিকুলার বেহরুজের বিরিয়ানি, ওটাই ওর ভালো লাগে খেতে। আগে আমার যদিও ভালো লাগতো না, এখন খুব ভালো লাগে আমারও খেতে। দেখো আমার চান টান হয়ে গেছে পুরো, আর আমি ভাবছিলাম ঠাকুরকে জল দিয়ে দেবো, বাট অর্ক বললো যে তুই রেডি হয়ে নে, নাহলে তোর অনেক দেরি হবে। তো অর্ক ঠাকুরকে জল দিয়ে দেবে, তো চলো। আর আমি না ভাবছি আজকে সানস্ক্রিনটা লাগিয়ে যাবো, বাইরে যা রোদ, একটু সানস্ক্রিনটা ভাবছি আজকে লাগিয়েই যাই।
দেখো আমি মুখে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, আর এই সানস্ক্রিনটা এত ভালো না, আগে আমি অনেক লাগাতাম, বাট আমার মুখে প্রচণ্ড পিম্পল হওয়ার জন্য আমি মাঝখানে কোনো রকম ক্রিম লাগানো বন্ধ করে দিয়েছি। মাঝখানে বলতে এখনও লাগাই না আমি ক্রিম খুব একটা, কারণ পিম্পলগুলো তাহলে আরও বেশি হয়। বাট এই সানস্ক্রিনটা তোমরা যদি সানস্ক্রিন ইউজ করো তাহলে এইটা করতে পারো, এটা খুব ভালো। এর মধ্যে ওই হোয়াইট হোয়াইট ভাবটা হয় না, আমি আগে ভিডিওতেও অনেকবার বলেছি যে এটা হোয়াইট হোয়াইট ভাবটা হয় না, ডক্টর শেটসের। এটা আমার খুব কাজে দিয়েছে, আমি তাই তোমাদের রেকমেন্ড করলাম। কিন্তু এরকম না যে আমাকে কেউ পয়সা দিচ্ছে, ঠিক আছে, আমাকে কেউ পয়সা টয়সা দিচ্ছে না, এমনিই রেকমেন্ড করলাম। অর্ক দেখো জামাটা উল্টো দিকে পড়েছে। হ্যাঁ, আমি তো একটা ব্লগে পুরো উল্টো জামা পরেই ব্লগ করে নিয়েছিলাম, তারপরে কাকিমা লক্ষ্য করেছে মুনু জামাটা উল্টো পড়েছে না, ঠিক আছে, পুরো ব্লগটাই উল্টো জামা পরে করে নিয়েছি, মানে বহুদিন আগে। মোল্লা নাসিরউদ্দিনের গল্পের মতো। কি? মোল্লা নাসিরউদ্দিন একবার একটা দাওয়াত খেতে গেছে, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে তার পাশে একজন আমির ছিল। হ্যাঁ, তখন আমির বলছে দারুণ আপনার জামাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এ বলছে যে হ্যাঁ এই জামাটা আমি একটু ভাড়ায় এনেছি আর কি, ওর কাছে অত পয়সা করে ছিল না, ও ভাড়ায় কিনেছে। ঠিক আছে, এবার একজনের সাথে দেখা হয়েছে, এবার ও আমিরকে ইন্ট্রোডিউস করে দেবে, বলছে এই হলেন আমির শেখ আতাতুল্লাহ, এনার যে জামাটা এটা কিন্তু ইনি ভাড়ায় এনেছেন। দিয়ে পরে গেছে, দিয়ে তারপরে আমি রেগে গেছে, আমি বলছি যে আচ্ছা এইসব তো নাম বলি, ঠিক আছে, ভাড়ায় এনেছে এটা বলার কি দরকার ছিল। বললো ঠিক আছে, যে আরেকজনের সাথে পরিচয় করে নিয়েছে, বলছে এই যে ইনি হলেন আমির শেখ আতাতুল্লাহ, এনার জামাটা ইনি কিন্তু ভাড়ায় নেননি। ও বেরিয়ে যেতে বলছে যে আরে বাবা জামার ব্যাপারে বলারই কি দরকার আছে। বলছে ঠিক আছে, যে থার্ড লোকের সাথে পরিচয় করে দিচ্ছে, বলছে এই যে ইনি হলেন আমির শেখ আতাতুল্লাহ, এনার জামার ব্যাপারে কিন্তু বলার কোনো দরকার নেই। হচ্ছে সেই অবস্থা। এটার মানে হচ্ছে প্রথমে অর্ক উল্টো জামা পড়েছে বললাম, তারপরে আমিও উল্টো জামা পরে পুরো ব্লগ করেছি সেটাও বললাম, ঠিক আছে, ওই জন্য অর্ক এই গল্পটা শোনালো, তাই না? বাবাকে দেখে নাও তোমরা সবাই। দেখো এই দুধটা পড়েছিল বাইরে, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে নিয়ে এসেছি, ফ্রিজে আর ঢোকানো হয়নি। চলো আমি রেডিও হয়ে গেছি, দেখো আমি রেডি হয়ে গেছি। এই কুর্তিটা দাঁড়ো তোমাদের আমি দেখাচ্ছি কুর্তিটা। এই কুর্তিটা আমার দেখলাম ওয়ার্ড্রোবে ছিল, বোধহয় একবারই পরেছিলাম বা পরিও নি, মনে পড়ছে না। কাকিমা একবার পরেছিল এটা মনে পড়ছে, বাট আমি পরেছিলাম কিনা একবারও কে আনে মনে নেই। যাই হোক, তো এই কুর্তিটা পরলাম, আর তার সাথে এই দেখো এই কানেরটা পরলাম। এই কানেরটা এবারে আমি যখন মানে গেছিলাম শান্তিনিকেতন বাড়িতে, তখন আমি এই কানেরটা কিনেছিলাম, তো এই কানেরটাও পরে নিলাম। দাঁড়াও আমি আমার পুরো লুকটা অর্ককে বলি দেখিয়ে দিতে। এই যে এই কুর্তিটা ভালো দেখতে না, হঠাৎ করে ওয়ার্ড্রোবে পেলাম, পরেও নিলাম, সুন্দর লাগছে বা। আর তার সাথে এই প্যান্টটা কি ভালো লাগছে বুঝতে পারছি না, অর্ক তো সবই বলে ভালো লাগছে, ওই জন্য কাকে জিজ্ঞেস করবো, তোমরা তো এখানে থাকলে ভালো হতো আমায় সাজেস্ট করতে, বাট আমি এটাই মনে হলো পরি তো পরে নিয়েছি। চলো এবার খেতে যাবো। কোথায় খেতে যাবো বলো তো? অর্ক বললে যে মহারাষ্ট্র লাঞ্চ হবে খেতে যাবো, তো মারাঠি খাবার খেতে যাবো, ওই জন্য আমি দেখলাম যে আমি তাহলে কুর্তি পরে যাই আজকে। যদি কন্টিনেন্টাল কোথাও খেতে নিয়ে যেত তাহলে হচ্ছে অন্য কিছু পরে যেতাম। অর্ক আবার এইসব বোঝে না, ওর একটাই ড্রেস আছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে বডিগার্ডের ড্রেস, একদম কালো কালো ব্ল্যাক পুরো বডিগার্ড। চলো বাড়ির চাবি গাড়ির চাবি তো খুব করছিস, আর ইয়েটা নিয়ে আয়। হ্যাঁ ভুলে গেছিল, জামা কাপড়গুলো হচ্ছে যে মানে ড্রাই ক্লিনিং বলতে আয়রন করতে হবো, তো ওই জন্য ব্যাগটা নিয়ে আসতে গেল অর্ক। চলো কি সব গানও করছে। আমার এই লিপস্টিকটা দেখো, এইটা হচ্ছে অনেক দিন আগে, তখন খুব ম্যাট লিপস্টিক উঠেছিল, সেই তখন কিনেছিলাম, পরাই হয় না এখন আর, ওই জন্য আজকে ভাবলাম পরে নি। তখন খুব ভালো লাগতো, এখন আর অত ভালো লাগে না। বাবা আসছি, তাড়াতাড়ি চলে আসবো, একটা লাইট জ্বালিয়ে যাই বাবার কাছে। খিদে পেয়েছে তো বসে বসে টিভি তো দেখছিলি, এবার একটু ভাই দেবে। তুই আমাকে কেন চাবিটা দিলি? আমার কাছে তো ব্যাগও নেই, কিছুই নেই, চাবিটা আমি কোথায় রাখবো? আমি তো ব্যাগ নিয়ে বেরোইনি। ড্যাশবোর্ডে এই পেয়েছিল, তাহলে তুই ড্রাই ফ্রুটের লাড্ডুগুলো কেন খেলি না? ওইগুলো খেলে একবারই খিদে মরে যেত, তাহলে পয়সা দিয়ে খেতে যাচ্ছি, খেতে ভালো লাগতো না। তুই আধখানা খেতে পারতি, আধখানা লাড্ডুও তো খেতে পারতি, কিছুটাও তো তোর পেট ভরতো। স্নিকার্স কিনে তো খাস। হ্যাঁ ওটা আমি বানিয়েছি বলে খাবি না। বলে দিলাম যে ইস্ত্রিওয়ালা এসে নিয়ে যাবে,
তো ওই জন্য ব্যাগটা রেখে দিলাম, আর ইস্ত্রিওয়ালাকেও বলে দিয়েছি গার্ডের কাছে ব্যাগটা থাকবে, কারণ ও এখন কখন আসবে কে জানে। ঠিক খেতে বেরিয়েছি তখন আসতে পারে, নাহলে হয়তো ঘুমাবো তখন আসতে পারে। যাই হোক, এবার টুকুর 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 করে দাঁড়িয়েই থাকবে, সিট অ্যাডজাস্ট করবে। অর্ককে বললাম একটা ফটো তুলে দে, অর্ক প্রথমে নিজের ফটোটা তুললো, তারপরে আমাকে ফটো তুলে দিল। খুব বদমাস। আমি ভাবছি আমার ফটো তুলছে, এদিকেও হচ্ছে যে সেলফি তুলছে। চলো, ঠাকুরের মালাটা দেখে না আমার খুব বিরক্ত লাগছে। কোথায় ফেলবো বলতো এখন? আমি এক কাজ করি, ওই বাইরে ঠাকুরের মালাটা ফেলে আসি। প্রথমে চাবিটা ঢোকাই ড্যাশবোর্ডে, তারপরে সেই 25th সময় যে লজেন্স গুলো সবাইকে দিলাম ওগুলো এখনো আছে। কবে থেকে ঠাকুরের মালাটা পড়ে আছে, দেখো কি অবস্থা হয়েছে। সেই কবে কাকিমারা গেছে, ফেলেই দিই। আমি প্রত্যেকদিন ভাবছিলাম যে নতুন মালা পেলে পুরোনোটা খুলে নতুনটা পরাবো, কিন্তু কোথায় কি। আর এখানে ঠাকুরের মালা ফেলারও না জায়গার খুব অভাব, এখানে ফেলে দিই। অর্ক এবার গাড়িতে ঢুকে বলছে মহারাষ্ট্র লাঞ্চমে খেতে যাবি নাকি হচ্ছে গল্ফ কোর্সে খেতে যাবি। এত কনফিউজড করে না, মানে কনফিউজ করে না। আমি এমনিই কনফিউজড লাইফে, কিছুই বুঝতে পারি না। আমাকে যদি কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, আমি তার 3-4টে আনসারই বলবো, হ্যাঁ এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে। তার মধ্যে আমাকে আবার কনফিউজড আত্মাকে হচ্ছে যে 25টা অপশন দেওয়া হচ্ছে। আমি চাই যে অর্ক হচ্ছে যা বলবে ঠিক আছে, ওখানেই চলে যাবো। সাজিয়েছে দেখো, কালকে বলছিলাম না মহারাষ্ট্র লাঞ্চম। প্রণাম আবার কি মহারাষ্ট্র লাঞ্চম, প্রণাম তো ভেজ। এই যে ও বাবা, এটা লাইন, যাবো না যাবো না। ওই তো ওই বাইরে এতজন দাঁড়িয়ে আছে, এরা সব লাইনের জন্য। কেন ঢোকাচ্ছিস গাড়ি? এগুলো সব লাইন। আমি তো বলেছিলাম যে আদৌ জায়গা পাবো কিনা। ये क्या पूरा लाइन है क्या? कितना टाइम लगेगा? 10-15 मिनट में हो जाएगा। হয়ে গেল, তো পুরো লাইন। 10-15 মিনিট হবে। চল থেকে বঙ্গাটায় খেয়ে চলে আসি। বঙ্গাটা তো লাইন হবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে তাহলে ভাবো শুধু খেতে আসছে এত লোক, তাহলে বেড়াতে গেলে কি অবস্থাটা হতো ট্রাফিকে। যাকগে, আমি টেবিল পাবো কিনা এটাই অর্ককে আসার সময় বলছিলাম, যে মহারাষ্ট্র লাঞ্চে আমি খেতে তো যাচ্ছিস, আর এখানে মারাঠি ফুডটা খুব, মানে এখানে মারাঠি বলতে কোঙ্কানি ফুড। কোঙ্কান হচ্ছে যে তোমার কি বলবো, মহারাষ্ট্রের একটা উপকূলবর্তী এলাকা যেটাকে বলে আর কি, উপকূলবর্তী এলাকা। তো এখানকার খাবার হচ্ছে মেনলি ফিশ অ্যান্ড অল। ওখানে বেশিরভাগ হচ্ছে যে জেলেরা হচ্ছে আগে বাস করতো, এখনো করে। তো ওখানে লোকের জীবিকাই হচ্ছে যে মাছ ধরা। তো এখানে খাবারগুলো খুব ভালো হয়। ওদের স্পাইসেস গুলো কিরকম হয় বলতো, খাড়া মশলা হয়। খাড়া মশলা বলতে একদম মানে কি বলবো, যেরকম তোমার ধনেটাকে যদি তুমি আধা পেসো মানে ইয়ে করো, তাহলে ওইটা যে মশলাটা হয় ওরকম, মানে তোমার মুখে গন্ধটা আছে আর কি। বাট খেতে ভালোই লাগে। প্রথম দিকে তোমার হয়তো নাও ভালো লাগতে পারে, বাট 2-3 বার হচ্ছে যে খেলে তোমার বেশ ভালোই লাগবে। বাট এইখানে একটা প্রবলেম হয় আমার, যে খুব অ্যাসিডিটি হয়। বাট আমি খেতে খুব ভালোবাসি, তো কিছু করার নেই। এই আবার মেনু কার্ড কি করতে নিয়ে এসছে? এখন থেকে অর্ডার ডিসাইড করে নিতে হবে বললো। কি খাবো দেখি, এখান থেকেই অর্ডার ডিসাইড করে বলতে হবে? হ্যাঁ, কি অদ্ভুত আছে বলছে। কেন এইরকম তো আগে নিয়ম ছিল না? আরে আজকে প্রচুর ভর্তি, আগে থেকে বলে দিতে হবে ওদেরকে, না হলে ওদের এখন হবে না টাইম। বাবা, এর থেকে অন্য কোথাও খেলেই হতো। না না, কি স্কুইড খাবি? না, আমি স্কুইড মিট খাবো না। আমি দেখি। চলো, জায়গা পাওয়া গেছে, হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল, বেশিক্ষণ ওয়েট করতে হলো না। আমি ভাবলাম বোধহয় হয়ে গেল 1 ঘন্টার ধরে। অর্ক আমাকে ডেকে নিয়ে এলো, দিয়ে আমরা ঢুকে গেছি। এখানে এসে আবার জিজ্ঞেসও করছে যে আপনার নাম কি, মানে ভুলভাল কেউ ঢুকে গেছে কিনা, আগে লাইন আছে এরকম। কিছু খাওয়া নেই দাওয়া নেই, আগেই কোল্ড ড্রিঙ্কসটা খুলে খেতে আরম্ভ করে দিল। অদ্ভুত লোক। যাই হোক, বেশ সুন্দর লাগছে। দেখো, বোম্বিল রাওয়া ফ্রাই চলে এসছে। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। আর এখানে এটাকে বোম্বিল বলে। এটা হচ্ছে আমাদের লোটে মাছ। আমি এখন নামটাই ভুলে গেছি, লোটে বোম্বিল বলে বলে। এরকম ওপরটা ক্রিস্পি আর ভেতরটা পুরো জুসি। দেখো, অর্কর থালি চলে এসছে, আর অর্ককে বসিয়ে রেখেছি তোমাদের বলবো বলে। এটা হচ্ছে ভাকরি, মানে চালের রুটি। এটা হচ্ছে থেচা, মানে কাঁচা লঙ্কা, রসুন
আর বোধহয় পিনাটস দেয়, ওটা দিয়ে মিক্সচার। এটা খুব ঝাল হয়। এটা সালান, দই আর দেখতেই পাচ্ছ এটাকে কি বলে, পেঁয়াজ, আর এইগুলো সব চিকেনের এই সব আইটেম। আর এটাকে বলে পান্ডা রাসা, যেহেতু এটা হোয়াইট কালারের হয়। এটা বোধহয় চিকেনের প্রথমবার যে জলটা হয় সেইটা, তাই না, স্টকটা। আর এটাকে বলে তামড়া রাসা, এটা হচ্ছে সেকেন্ড বার যে কারিটা হয়। অর্ক খেতে আরম্ভ করে দিচ্ছে, অর্ক আর থাকতে পারছে না। আর আমার থালিটা আসেনি, আমার ফিশ থালিও চলে এসছে। আর ফিশটার সাইজ দেখো, যদি আমি অর্ক থেকে খাচ্ছিলাম। আমার থালিতে এইটা হচ্ছে সোল কারি, এটা দই আর কিছু একটা দিয়ে বানায়, পোকাম বোধ হয়। খাওয়া দাওয়া খতম। এই যে শেষ পাতে গোলাপ জামুনও নিয়েছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এত খেয়েছি কি বলবো। তাও তো ভালো, আজকে অর্ক সকাল থেকে কিছু খাইনি, ভাগ্যিস লাড্ডুটা খাইনি। বাড়ি যাচ্ছিলাম আর অর্ক এখানে পিউসি করাবে বলে আবার দাঁড় করালো। ওর পিউসিটা মানে ইয়ে হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। আর এটা কি বলতে চাচ্ছিলাম, ভাগ্যিস আজকে অর্ক লাড্ডুটা খাইনি, কারণ না হলে আমার থালিটা কে শেষ করতো। আমি থালিটা গোটা আমি শেষ করতে পারতাম না। এত খেয়েছি প্রত্যেকবারে যাই এত খাই, হাঁসফাঁস করি পুরো। আর ওই সব খাবারের পরে এতটা ইন্দ্রাণী রাইসও দেয় ওই থালিটার সাথে। পিউসির ফুল ফর্ম কি বলতো? পলিউশন সামথিং হবে কি, পলিউশন আন্ডার কন্ট্রোল। ও, পলিউশন আন্ডার কন্ট্রোল। এই পিউসি না করালে গাড়ির পিছন দিয়ে কালো ধোঁয়া বেরোবে। মোটেই না, প্রথমে কিছু হয় না। পিউসি করানো তো সার্টিফিকেশন, পিউসি না করানো থাকলে তোকে ফাইন করবে। হ্যাঁ, বাট কালো ধোঁয়াও তো বেরোয়। এখন নতুন গাড়ি আমার। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, এটা কি পেট্রোল পাম্পেই থাকে নাকি এখানেই এটা পেট্রোল পাম্পে আছে? না, অনেক পেট্রোল পাম্পে থাকে, সব পেট্রোল পাম্পে থাকে না। বাট পিউসি আচ্ছা এমনিও থাকে, এমনিও কিছু কিছু থাকে। যেমন আমাদের ওই ইনফ্যাক্ট তোর ওইদিকেও একটা ছিল, যে মহারাষ্ট্র লাঞ্চবের উল্টো দিকেও রাস্তার ধারে একটা ছিল। আমি বললাম যে এখন করাতে হবে না বাবা, খেয়ে দিয়ে এখন বাড়ি যাই, সন্ধ্যেবেলা করাবো, বেশিক্ষণ লাগে না এদের করতে। বাট একদিকে ভালো যে আমাকে বেরোতে হয়নি, গাড়িতে বসে থেকে যা করাতে হয় আমি তাতেই রাজি আছি, নামতে হলেই অসুবিধা আমার। এখানে জল ছুঁয়ে যায় জল পড়ে, এখানে মন্ত্রেরা চলে হিন্দি, যেখানে কিং সাইজকে তুমি আমি সেখানে সুখীকে পাঠাবো সেলামি, যেখানে চুপ করে ডুব দেবে কথা, কবিতা দেবে কাটিয়ে জড়তা, যেখানে টুপ করে ডুব দেবে কথা, কবিতা দেবে কাটিয়ে জড়তা, আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাসি, দুজনে দিয়ে ভগবান হাসি, আমাকে না আমাকে নাও আনবো না জাদু, যেখানে যাও আর বানাও। দেখো বাড়ি চলে এসেছি, চলো যাওয়া যাক। দেখেছি সেই বুদ্ধিমানের মতো কিরকম গাড়িতে কভার লাগিয়ে নিয়েছে। ওর গাড়িটা বেরোয় না। চলো উপরে যাওয়া যাক। আমি খেয়ে দিয়ে হ্যাল হয়ে গেছি, আমার বড় আর পারছি না। বাট এই লিপস্টিকটা কি ভালো রে, এত খেলাম দিলাম তবুও লিপস্টিকটা মোটামুটি ইনট্যাক্ট আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ঘুমাতে তো একটুও পারিনি, এসে ভিডিওটা এডিট করলাম, তারপরে তাড়াতাড়ি করে এডিট করে দিতে গেলাম তোমাদের জন্য, দিয়ে দেখছি এ বাবা 3 বার ভিডিওটা প্রসেসিং হলো না। এরকম মাঝে মাঝে আমার হয়, তো হলো না। তারপরে 8টা বেজে গেল, তখনও দেখছি যে মানে সেভ হচ্ছে আর কি, লাস্টে সেভ হলো, তারপরে আপলোড করলাম। অনেক দেরি হয়ে গেল আপলোড করতে, কিন্তু তবুও ভাবলাম যে তোমরা অপেক্ষা করে থাকো তো আপলোডটা করেই দিই বরং, তো ওই জন্য আপলোডটা করে দিলাম, নাহলে আমারও নিজের খুব খারাপ লাগে। যাই হোক, সন্ধ্যেবেলা উঠেছি বলতে এমনিই পড়েছিলাম, তো একটু টিভিও দেখছিলাম, টিভিতে উল্টোপাল্টা জিনিসপত্র, যেটা খুব একটা মানে কি বলবো মাইন্ড কনজিউমিংও নয় খুব, ঠিক আছে, ওই রকম জিনিস দেখছিলাম। যাই হোক, এইবার অর্ক এখানে সন্ধে দিয়ে দিচ্ছে ঠাকুরকে, তারপরে অর্ক একটু বেরোবে, ওর কাজ আছে। আমি ভাবছি আমি কি যাবো কি যাবো না, বুঝতে পারছি না, দেখি। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর
ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। দেখো শেষ পর্যন্ত আমি রেডি হয়ে গেছি আর আমার বরের সাথে চললাম একটুখানি। দেখলাম ঘরে বসে থেকেই বা কি করব, চলো একটু ঘুরেই আসি, একা একা বসে থাকতে ভালোও লাগবে না। কি খাবি বল তুই কি খাবি? বুঝতে পারছি না, আমার তো পেট ভর্তি। তোর কিছু খেতে পাবে নাকি রাতে? একটু অর্ক বললো যে একটুখানি কিছু তরকারি বানাতে, তাই ভাবছি বাড়ি গিয়ে একটু আলু পটলের তরকারিটা বানিয়ে নেবো। আর আমি হয়তো একটু আপেল খাবো, কিন্তু আপেল কিনতে হবে, একটাই আপেল পড়ে আছে, যদি অর্করও আপেল খেতে ইচ্ছা করে। চলো আমাদের কাজ সারা হয়ে গেছে, এবার দেখি একটুখানি আপেল কিনে নিয়ে যাই। বলছিলাম না ঘরে একটাই আপেল আছে, একটু আপেল কিনে নিয়ে যাই তাহলে। আর ঠাকুরের ওই গায়ের চাদরটা পেলে ওটাও নিয়ে নেবো। আমি ইউজুয়ালি যে দোকানটা থেকে নিই ওই দোকানটা খুঁজেই পাচ্ছি না। নিয়ে গেছিলাম কেন? এই গোলাপিটাও ভালো, এই ব্লুটাও খারাপ না। এটাই ভালো, বেশি বড় না, বেশি বড় তো নয়। অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে বাবার জন্য একটা কিছু ঠান্ডায় মানে এরকম নেবো। এর আগের বারও নিয়েছিলাম, ওটা শীতের পরে ওটা তো ইয়ে করে দিয়েছি, ডিসকার্ড করে দিয়েছি। ওই জন্য হ্যাঁ, ওই জন্য এবার এটা নিলাম। ওটা ধুয়ে কোথায় শোকাতে হবে, ওই জন্য তো মানে আলাদা তো জায়গা নেই না, ওই জন্য। বাকি মার্কেটে সব দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আপেল গুলো বেশ ভালো ছিল, আর চিকু গুলো এখান থেকে কেনে, এর দাম মোটামুটি রিজনেবল দাম। হ্যাঁ, আর আপেল গুলো বেশ ভালো, দেখে দেখে নিলাম আমি। আর অনেকদিন পর চিকু নিয়েছি, আমার চিকু খেতে খুব ভালো লাগে। এবার চিকুগুলো রাখা যাবে না, আজকেই খেয়ে নিতে হবে, না হলে একদম নরম হয়ে যাবে। এমনি নরম চিকুগুলো। আগের বারের আপেলগুলো এত বড় ছিল, একসাথে খাওয়া যাচ্ছিল না। এই লোকটা ভালো, ও বলছে আপেল ছোট হওয়াই ভালো, তাহলে একবারে যতটা খাবার খাওয়া যায়। একদম তুমি ঠিক বলেছ, খুব ভালো বানিয়েছে লেবু চাটা, অসাধারণ। চাটা খেলাম, চাটা খুব ভালো ছিল। ওর কাছে লেবু চা ছিল না, বেসিক্যালি ওর কাছে এমনি দুধ চা ছিল, কিন্তু সকালে এত হেভি খাওয়া হয়েছে যে আমার দুধ চাটা খেতে ইচ্ছা করছিল না। ওই জন্য আজকে গ্রিন টিও খাইনি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে এলাম অর্কর সাথে। তো ওই জন্য আমি বললাম যে একটু লেবু চা হলেই খাবো, তো বানিয়ে দিল। লেবু চাটা দুর্দান্ত বানিয়েছিল, অসাধারণ বানিয়েছিল। লেবু চায়ের কথা বলতে গিয়ে মনে পড়লো, অর্কর একটা বন্ধু আছে, যে অর্কর বন্ধুর থেকে আমার বন্ধুই বেশি, গুপ্ত, যারা আমাদের বাড়িতে এসেছিল। তো ওই গুপ্ত আর কণিকা আমার হাতে লেবু চা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে গুপ্ত। ও এলেই বলে যে তুই লেবু চাটা বানাতো সকালবেলা উঠে, ওটা দারুণ লাগে ওদের খেতে। দেখো বাড়ি চলে এসেছি, অর্ক ওই যে গাড়ি পার্ক করছে, ওর পার্ক হয়ে গেলেই ওপরে যাব। আর অর্ক আবার আসার সময় কি একটা কিনে এনেছে, কোল্ড কফি খাবে বলে, তার নাকি খুব খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, চলো উপরে যাওয়া যাক। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, এরপরে একটুখানি আলু পটলের তরকারিটা চটপট বসিয়ে দিই। আর অর্ক তো এখানে কি টিভি দেখছে, এইসব আমি দেখবও না। কি সব বাবা, যাই হোক, দ্য বডিজ না দেখছে, সব আমি দেখবও না। আমি বরং আলু পটলের তরকারিটা চাপিয়ে দিই, তারপরে আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে সিরিজটার জন্য, ওটা চলে এসছে, ওটা দেখবো। কেন ভালো? দারুণ দারুণ, তুই দেখ, আমি বেশি দারুণ জিনিস দেখতে পারি না। ও কফিটা খাওয়াও হয়ে গেছে এর মধ্যে? আমি একটু খেয়েছি। মানে আরো খাবি? হ্যাঁ, মানে আমি কিছুই পাবো না? আমার তো মনে হলো ওইটাই আর দুটো কি আছে। না, অনেকটাই আছে। চলো, আলুগুলো দেখ কালোও হয়নি একটু। অর্কর মনে হয়েছে পাটি সাপটার যে ব্যাটারটা ছিল ওইটা দিয়ে নাকি ও চিলার মতো করে খাবে। ওকে বললাম রুটি নিয়ে আসার সময়, রুটি নিয়ে এলো না। ঠিক আছে, তো তুই কি সেই চিলাটা খাবি না মুড়ি খাবি? চিলাটাই খাই। কেমন হবে কিন্তু আদৌ কেউ জানে না। ঠিক আছে, কটা খাবি? দুটো। দুটোতেই হয়ে যাবে তো, ঝটপট করে দিই। লোকের মাথা খারাপ হলে লোক এরকম অনেক কিছু বলে। চল্লিটা কোথায় তুই? হ্যাঁ,
হাত ধুচ্ছি সেখানে এসে একটা করে রাখলাম, সঙ্গে সঙ্গে প্লেট থেকে ছিঁড়ে খেতে আরম্ভ করে দিল। অদ্ভুত লোক বাবা, 2 মিনিট তর্স হয় না। খেতে তো দেবো নাকি, আমি কি খেয়ে নেবো তোরটা? ওই জন্য আমি টিভি দেখি বসে বসে। সর। হ্যাঁ, অদ্ভুত লোক। এখানে রেখেছি, এই দেখো এখানে রেখেছি, এখান থেকে ছিঁড়ে খাওয়াও হয়ে গেল। 2 সেকেন্ড দাঁড়াতে পারে না। মহারাজা আপনাকে খেতে দিয়ে দেবো? আমি কিন্তু এখন খাবো না, বলে দিলাম। ঠিক আছে চলো, তার মানে খুবই খিদে পেয়েছে। এই নিন আপনার খাবার। ভাল লাগলো খেয়ে ওটা? শুধু মুখে যে খেলি? খাও। আমি একটা বরং আপেল খাই। কোথায় গেল রে আপেলগুলো? ঢুকিয়ে দিয়েছিস? আপেলটা দেখো একদম পুরো লাল, খুব ভালো পেয়েছি আজকে আমি আপেলটা। আবার সবগুলো যে এরকম লাল লাল তা নয়, কিছু কিছু মানে এমনিও আছে, মানে এরকম নয় যে রং করা। আর একটা আপেল দেখছিলাম, ওগুলো কিরকম অদ্ভুত লাল, মনে হলো যেন রং করা। নিই ওগুলো। আর এটা দেখো বাইট সাইজ, ছোট একদম। এমনি ভালো, বাট এটা বালি আপেল। আমি দেখে দেখে কারাক নিয়ে এলাম, বাট এটা বালি আপেল, ভাল লাগে না। আজকে আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম আপেল কিনে, কিন্তু আপেলগুলো বালি আপেল। বালি আপেল ভালোবাসি না, তোকে অফিসে দিয়ে দেবো সব। হ্যাঁ হ্যাঁ, কে খাবে নাহলে? আমি খাবো না। দেখো অর্ককে বললাম মুড়ি আর তরকারিটা এনে দে, এই যে অর্ক এনে দিয়েছে, চলো খেয়ে নি। এবার হালকা খিদে পেয়েছে। এমনি ভালোই হয়েছে আলু পটলটা, বাট কয়েকটা পটল একটু তেতো তেতো আছে, কেন কে জানে। তাও তো কালকে জলে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুলাম। ও জলে ধুলেও যায় না। চলো খেয়ে নি। আর এই কার্মা কলিংটা দেখবো বলে কবে থেকে ওয়েট করেছিলাম, আজকে এসছে। মোটে ভালো না, আমার ভাল লাগছে না দেখতে। আমি রেকমেন্ড করবো না তোমাদের দেখার জন্য। এই যে শুনছেন, একটু চা পাওয়া যাবে? এতে কি রকম মুখ করছেন আপনি? একটু কি চা পাওয়া যাবে? একটু পরে যাচ্ছি। এটা খেলি, একটু বস, একটু চা দেবেন কি আপনি আমায়? দেবো একটু, 10 মিনিট পর। আমি 2.5 চামচ চিনি খাই। বাহ, বলে দিলাম আপনার সুবিধার্থে। দেখো আমার বর চা করে এনে দিয়েছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে চাটা। আমি আর অর্ক এতক্ষণ বসে বসে মুভি দেখছিলাম, আরো কিছুটা বাকি আছে সেটাও দেখবো। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।